আমাদের জীবন যেতে পারে। আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার এসব বিপদ চলে আসবে। অতএব আজকে এই সেমিনারের মূল স্পিরিট হলো বাংলাদেশে সকল ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, বাংলাদেশের সকল মানবতার শক্তিকে আমরা এক কাতারে এনে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচনে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধান ইসলামী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সহ অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য জোটের সম্মানিত মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন সহ অন্যান্য সম্মানিত নেতৃবর্গ, আজকে এই যে একটা বিষয় নিয়ে আমরা একত্রিত হতে পারলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি যারা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মানুষকে যারা ভালোবাসি, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এমন বিপদ আপদ, এমন সমস্যা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী বারবার সামনে আসবে। এই জন্যে আমাদের মনে হয় আজকের এই মঞ্চ থেকে যে চমৎকার আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, একটি বার্তা যাওয়া উচিত যে আমরা দেশের জন্যে, দেশের মানুষের কল্যাণে, ইসলামের জন্যে আগামীতে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং আশা করি বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশা করে। বিশেষ করে জুলাই বিপ্লব, 5ই আগস্টের অভ্যুত্থান এর মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা জেগে উঠেছে, মানুষ অতীতের বিগত 53 বছর যেভাবে দেশ শাসন হয়েছে এটা চায় না। কারণ আজকে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এসেছে এটা কিন্তু নতুন কিছু নয়। 1979 সাল থেকে এই তৎপরতা শুরু হয়েছে। 1979 সালে যখন জাতিসংঘে অধিবেশনে সিডু প্রস্তাব পাশ হয়েছিল, তারপরে থেকে গোটা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের কোরআন সংস্কারের জন্য বারবার জাতিসংঘ এই সমস্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন, এই নারী নীতি, এই নারী প্রস্তাব পাশ করতে হলে কোরআন সংস্কার করতে হবে। আমরা কি কোরআন সংস্কারের জন্য কাউকে অধিকার দেব না? এখানে অন্যান্য ধর্মের যারা রয়েছে তারা জানে তাদের ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে, বিকৃত হয়ে গেছে, একমাত্র অবিকৃত আছে কোরআন। এই জাতিসংঘ এই সিডু সনদে মৌলিকভাবে 2 জায়গায় আঘাত করা হয়েছে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে, পারিবারিক নির্দেশনা আছে। এই দুটো বিষয়ে এখানে কারো সংস্কারের অধিকার নেই। আজকে বারবার বাংলাদেশে বিষয়টা আসছে। 1984 সালে বাংলাদেশ সরকার সিডু সনদে স্বাক্ষর করেছে, কয়েকটা জায়গায় আপত্তি দিয়ে। তারপরে 1997-তে আওয়ামী লীগ সরকার কিছু আপত্তি আবার সেখান থেকে তুলে নিয়েছে এবং 2011 সালে গোটা সিডু সনদকে অ্যাকসেপ্ট করার জন্য আওয়ামী লীগ সরকার এমন একটি নারী নীতিমালা তারা নতুন করে নিয়ে এসেছিল। আমাদের আন্দোলনের মুখে ইসলামপন্থী এবং দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে যারা নারীর মুক্তি চায়, স্বাধীনতা চায়, তাদের আন্দোলনের মুখে 2001 সালে আওয়ামী লীগ পিছিয়ে গেছে, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এই সরকার আবার
তথাকথিত নারী কমিশন, সংস্কার কমিশন গঠন করে সেই জাতিসংঘের সিডু সনদকে আবার সামনে নিয়ে এসেছে এবং তারা সিডু সনদের যেই আপত্তি ছিল বিগত দিনে এই দুটোকে আবার উঠিয়ে দিয়ে নতুন করে আবার এই কোরআন সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমাদের জীবন যেতে পারে, আমরা কি কোরআনের বিধানে হাত দেওয়ার জন্য কাউকে সুযোগ দিব না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যদি রাজনৈতিকভাবে দুর্বল থাকি তাহলে বারবার সব বিপদ চলে আসবে। অতএব আজকে এই সেমিনারের মূল স্পিড হলো বাংলাদেশে সকল ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি, বাংলাদেশের সকল মানবতার শক্তিকে আমরা এক কাতারে এনে আগামী জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য, মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচনে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।